উনি যখন এই কাজ পারবেন, ওনার ওই চেয়ারে বসার পয়লা অধিকার নেই। জনগণকে কেন অন্ধকারে রাখবে উনি? জনগণের ব্যবস্থা দিয়ে দেখ। কেন টিএমসির বদনাম করবে? কেন মমতা ব্যানার্জির বদনাম করবে? ওনার দায়িত্ব। মহেশতলায় বেহাল রাস্তার মেরামতির দাবিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও স্থানীয় উত্তেজিত জনতার। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জির বাড়ি ঘেরাও করে আজ উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। বিকাশ ব্যানার্জি মুখে রাস্তা মেরামতির কথা বললেও নানা টালবাহানায় বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের এও দাবি, রাস্তা তৈরি তো দূরের কথা, রাস্তার ধারে নয়নজুলি এবং পুকুরের পাড়ের গার্ডওয়াল তারা নিজেরাই চাঁদা তুলে করেছেন, যার জন্য খরচ হয়েছিল আনুমানিক 6 লক্ষ টাকা। সব খেটেখানেওয়ালা মানুষ চাঁদা তুলে এখানে পাইলিং করেছে। মানে গার্ডওয়ালের পয়সা তোমরা চাঁদা তুলে করেছো? এটা পুরোটাই 22 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে, নষ্ট হয়ে। মহেশতলা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের শেখপাড়া টালি মসজিদ এলাকায় প্রায় 6000 পরিবারের বসবাস। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তাঘাট খারাপ। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আজ ওই রাস্তা দিয়েই একটি গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে পড়ে যান, তাতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। যে মমতা ব্যানার্জি সিম্বলটা উনি পেয়েছে, উনি মমতা ব্যানার্জি সিম্বলের উপযুক্ত না, দলের বদনাম করছে। সমস্যায় দীর্ঘদিনে 34 বছরের থেকে রাস্তার সমস্যা। এটা কোথায় জায়গাটা? 10 নম্বর রেলগেট টালি মসজিদ। ওই রাস্তাটা এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে? 22 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তারপর যখন ইলেকশনের টিকিট পাই, এর আগে কে কাউন্সিলর? কে কাউন্সিলর? বিকাশ ব্যানার্জি। উনি তৃণমূলের কাউন্সিলর? তৃণমূলের কাউন্সিলর। হ্যাঁ। আর আমরা তৃণমূলটাকে জন্মলগ্ন থেকে করাচ্ছি, আমরা কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি, আমরা সিপিএম থেকে আসিনি। ওনাকে আমরা বলেছিলাম, আপনাকে দাদা এই এলাকার কিছু করতে হবে না, অন্তত এই রাস্তাটা করে দেবেন। উনি বললো, আমি যদি তোমরা যদি এই বুথ থেকে আমাকে ব্যাপকভাবে লিড দাও, আমার 22 নম্বর ওয়ার্ডের সমস্ত কাজ ফেলে রেখে আমি এই কাজটা আগে করে দেবো। উনি এই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আমার বাড়িতে বসে। একবার ছাড়া 3বার। এই প্রতিশ্রুতি কত বছর আগে দিয়েছিল? 4 বছর আগে। তারপর জেতার আগেও দিয়েছিল, জেতার পরেও দিয়েছিল। তারপর থেকে ওনাকে যখনই বলি হ্যাঁ হবে, হ্যাঁ হবে। এই 1 বছর আগে, 7 মাস না 8 মাস আগে উনি যে ব্যাগপাড়ার যে জালগোড়া রোডে, যে ডাকঘর রোডটাই জন্য জল জমে যাচ্ছিল, ধাক্কাধুক্কি খেয়েছিল, তারপরে আমাদের ডেকেছিল, ফের বললো হ্যাঁ ওই রাস্তাটা আমরা করে দেবো। কিভাবে করবে না করে সেটা এখন আপনারা কি কাউন্সিলর বাড়ি ঘেরাও করেছেন? অবশ্যই কাউন্সিলর বাড়ি এখন আমি 100 ছেলে নিয়ে ঘেরাও করেছি। উনি কি এলেন? বাইরে এলেন না, অথচ মহেশতলার প্রশাসন এসেছিল, উনি আশ্বাস দিয়েছে আমরা চলো স্পটে যাচ্ছি, রাস্তা কিভাবে করতে হয় আমরা দেখছি, করে দিচ্ছি। যদি না হয় এর থেকে বৃহত্তম আন্দোলন হবে। আপনার নাম? আমার নাম শেখ আশরাফ আলী, ডাক নাম লালটু। আজকে কি এমন হলো হঠাৎ তোমরা এখানে ভিড় করছো? আজকের একটা ডেলিভারি কেস আসছিল, যাবার ইমার্জেন্সি ছিল, গাড়ি ঢোকাতে গিয়েছে, গাড়ি গার্ডটাই গলে গিয়েছে। সেই গাড়িটাকে তুলতে কম করে 1.5 ঘন্টা ধরে তুলে, কোনো রকম করে কষ্ট করে তুলে আবার তারপর গিয়ে হসপিটালে তাকে ভর্তি করে। এইরকম বারে এর আগে এরকম কম করে হলে 15-16 বছর ধরে রাস্তাটা নষ্ট হয়ে আছে। এরকম বিকাশ কোনো কথা বলছে না, দেখাও করিনি, ওই ঘরে ঢুকে বসে আছে, এখনো বেরোচ্ছে না। আমরা বিকাশ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বিকাশ দার, কিন্তু উনি বেরোচ্ছে না, কথাও বলছে না। আমরা চাচ্ছি যে দীর্ঘদিন রাস্তাটা হয়ে আছে, রাস্তাটা যেন করে দিই। এইটাই আমাদের, জলের কল সব জায়গায় হচ্ছে, জলের সমস্যার জন্য রাস্তাটা হচ্ছে না। কি মনে হয়? আমরা তো ঠিক বলতে পারছি না কি সমস্যা, সবই তো ক্লিয়ার আছে, সব জায়গায় রাস্তা হচ্ছে। এখন তো রাস্তার কাজও চলছে, যত ড্রেন সব কম বেশি চলছে কাজ, দেখছি। আমাদের ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। রাস্তা খারাপ থাকার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষ প্রায় প্রত্যেকেই নাজেহাল এই খানাখন্দে ভরা রাস্তার জন্য। সেই কারণেই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীদের দাবি ছিল কাউন্সিলর নিজে এসে জানা কবে নাগাদ রাস্তা তৈরি হবে। যদিও গোটা ঘটনায় কাউন্সিলর বিকাশ ব্যানার্জির তরফ থেকে
কোনো প্রকার প্রতিক্রিয়া মেলেনি। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ এবং কাউন্সিলরের পিএ শেখ বাপ্পা। কাউন্সিলরের আত্মসহায়ক জানায়, এলাকায় এসে দেখলাম সত্যি রাস্তার খুব প্রয়োজন। বিষয়টি নিয়ে কাউন্সিলর এবং পৌরসভাকে জানাবো, চেষ্টা করব যাতে দ্রুত রাস্তা করা যায়। আপনার নাম? শেখ বাপ্পা। আপনি কাউন্সিলর আত্মসহায়ক, আপনি ঘটনাস্থলে এলেন, এসে কি দেখলেন? আমি দেখলাম এখানে প্রচুর লোকের ডিমান্ড আছে, যে রাস্তাটা আছে প্রচুর লোক ওখানে বসবাস করে, এই রাস্তা দরকারও আছে। তো আমরা ওপর নেতৃত্ব থেকে আমরা জানাবো, ওদের সামনে আলোচনা করেছি, জানিয়ে রাস্তাটা আমরা করার চেষ্টা করবো। কবে নাগাদ এই কাজটা শুরু হবে? এটা আমি ওপর নেতৃত্বে জানাই, আগে কথাবার্তা করে তারপর শুরু করবো। এদের দাবি কাউন্সিলরের বাড়ির সামনে গিয়েছিল, ঘেরাও করেছিল, কিন্তু কাউন্সিলর বাড়ির বাইরে এসে কথা বলেননি। এটা আমি জানি না, আমাকে ওপর নেতৃত্ব ফোন করেছিল, আমি এসেছিলাম, এসে দেখলাম এখানে রাস্তা দরকার আছে, আর রাস্তা করতে হবে। প্রচুর মানুষ এখানে বসবাস করে, বাচ্চারা এখান থেকে স্কুল থেকে যেতেও পারছে না। তার জন্য আমরা উপনেত্রীকে জানিয়েছি, গিয়ে কথা বলি, তারপর আমরা বলবো। আপনি তাও এখানকার লোকদের আশ্বস্ত করবার জন্য নির্দিষ্ট কোনো দিন বলবেন কি, যে এতদিনের মধ্যে চেষ্টা করব? তারপরে আমি জানাবো, আমি ওদেরই জানাবো, যাদের প্রবলেম তাদেরই জানাবো, কবে কি আমরা আরম্ভ করতে করবো ওনাদেরই জানাবো। অর্থাৎ আপনি এখানে এসে দেখলেন রাস্তাটা দরকার আছে। অবশ্যই দরকার। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। তুমি আছো? উনি যখন এই কাজ পারবেন, ওনার ওই চেয়ারে বসার পয়লা অধিকার নেই। জনগণকে কেন অন্ধকারে রাখবে উনি? জনগণের ওই সেবা দিয়ে দেয়। কেন টিএমসির বদনাম করবে? কেন মমতা ব্যানার্জির বদনাম করবে? ওনার দায়িত্ব। চেয়ারম্যান সাহেবের উপরে এমএলএ সাহেব আছেন, এরা সবাই আছে। তো আমার একটা কাজ যদি না হয়, তার জন্য অনেক রাস্তা খোলা আছে। আর আমি একটা ব্যক্তি বিশেষ, আমি একটা কথা বলি, আমার কথা শেষ করতে হবে। একটা ব্যক্তি বিশেষ তখন একটা স্বল্প ওজনের কাজ আটকে রাখতে পারে না। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।